নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি রূপচাঁদা মাছ রান্না করব। তো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কেমন করে রূপচাঁদা মাছ রান্না করি। তো আমি এখানে রূপচাঁদা মাছ নিয়েছি, লেজ নিয়ে 6 পিস। তো আমি একে করে দেখাবো। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রূপচাঁদা মাছগুলো। তো আমি এখানে এখন নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। ভালো করে নুন আর হলুদটাকে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। তো আমার নুন আর হলুদ ভালো করে মাছের গায়ে মাখানো হয়ে গেছে। এবারে আমি কিছুক্ষণ রেখে দেব। আর রূপচাঁদ মাছটা আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে অনেকভাবেই রান্না করা যায়, মানে যে যেরকম আর কি রান্না করে। তো আমার মাছটা মাখানো হয়ে গেছে। আর এখানে আমি রূপচাঁদা মাছটা রান্না করার জন্য এখানে আমি ছোট সাইজের একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ পেস্ট করা আছে, আরও দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আমি। আর এখানে ধনিয়া পাতা নিয়েছি। আর তো গুঁড়ো মশলা লাগবে, সেটা একে একে করে দেবো, আপনাদের সঙ্গে সব শেয়ার করব, দেখতে থাকুন। আমার কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি মাছগুলো একে একে এর ভিতরে ছেড়ে দেবো। মাছটা আমার ওই উল্টো পাশটা ভাজা হয়ে গেছে। এবার এই পাশটা আমি ফিরিয়ে দেবো, এই পাশটা ভেজে নেবো। একটু লাল লাল করে ভেজে নিয়েছি আমি। কড়াইতে একটু বেশি মাছ দেওয়া হয়ে গেছে, এতগুলো মাছ না দিলেই হতো, এই জন্য নাড়ানোটা খুবটা সুবিধে হয়ে যাচ্ছে। তো আবার উল্টো পাটটা সেম এরকম একটু লাল করে ফ্রাই করে নেবো মাছটা। আমার মাছটা লাল লাল করে ভাজা করা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। আর তোমাদের একটা কথা বলা হয়নি, আমি আলু দিয়ে মাছের ঝোলটা করছি। তো একটা আলু আমি কেটে নিয়েছি। মাছগুলো আমি তুলে নিয়েছি। এবারে এই তেলেই আমি আলুগুলো ফ্রাই করে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব একটু। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলো তুলে নেব বাটিতে। এইবারে এই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি এর ভিতরে এই বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে। এবারে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি এখানে কুচনো টমেটোগুলো দিয়ে দেবো। তারপরে আমি আস্তে আস্তে করে গুঁড়ো মশলাগুলো একটু একটু করে দিয়ে দেবো। এখানে হলুদ দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো, আর ছোটো চামচের 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, তো আমি এখন এখানে শুধুমাত্র কালারের জন্য একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, একটু সামান্য মতো। লাল লঙ্কাটা খুব একটা ইউজ করি না। আর এখানে আমি ছোটো চামচের 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু টমেটোটা একটু গলতে হবে, তো তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। এবারে মশলাটা পুড়ে যাবে বলে আমি একটুখানি জল দিয়ে দিলাম।
আর একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখনই আমার আলুগুলো দিয়ে দিতে হবে। তো আমি এটাকে গ্যাসটাকে একটু লো করে আমি অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম। তো দেখি আমার মশলাটার কী অবস্থা। মশলাটা দিয়ে দেখুন তেলটা ছেড়ে এসেছে খুব সুন্দরভাবে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এর ভেতরে আমি ওই আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর ভেতরে দিয়ে দেবো। আলুটা দিয়েও আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়েছি, এটা আবার ফুটে হচ্ছে গিয়ে আর একটু টেনে যাবে জলটা। আমি এবার একটুখানি এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট মতো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমার আলুটা 70% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আমার ভাজি করে রাখা মাছগুলো দিয়ে দেবো একে একে। রূপচাঁদ মাছ কিন্তু খেতে ভালোই লাগে এইভাবে রান্না করলে। হ্যাঁ, আরও অনেক পদ্ধতিতে অনেক স্টাইলে রান্না করা যায়, বাট আমি এইভাবেই করি। শুধু এইভাবে না, আমি বিভিন্নভাবেই করি, আজকে এইভাবেই করলাম। তো এটা আরও আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। মাছের গায়ে মশলাটা খুব ভালো করে ঝোলটা ঢুকে যাবে। দেখি আমার মাছটার কি কন্ডিশন। তো মাছের ভেতরে মশলাগুলো আমার মনে হয় এতক্ষণে ভালো করে ঝোলটা ঢুকে গেছে। এইবারে আমি সেই কাঁচা লঙ্কা চেরা দুটো দিয়ে দেবো, আর কুচনো ধনিয়া পাতাগুলো উপর থেকে ছড়িয়ে দেবো। এবারে আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর তুলে নেব। তো আমার রূপচাঁদা মাছের ঝোল রেডি। আমি এটা একটু দেখুন গা মাখা টাইপের হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। এই গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। আস্তে করে এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়া হয়ে গেছে আমার রূপচাঁদ মাছের ইয়ে ডান। দেখো, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, আমার মনে হয় ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিও।